আজকের বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাই। আমি অনন্যা। প্রথমে চলুন শিরোনামগুলি দেখে নেওয়া যাক, তারপরে বিস্তারিত প্রতিবেদন রয়েছে। শেখ হাসিনার রেখে যাওয়া উন্নয়নে ফিতা কাটতে কাটতে পার হয়ে যাবে ৫ বছর। মাসুদ কামাল। বিএনপি ভাড়াটেদের দলে পরিণত হয়েছে অলি আহমদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে একটি বক্তব্য বারবার ফিরে আসছে। এই দেশে যিনি উন্নয়নের ভিত্তি তৈরি করে গেছেন, তার রেখে যাওয়া প্রকল্পগুলোর ফিতা কাটতেই পরবর্তী ৫ বছর পার হয়ে যাবে। মাসুদ কামালের এই মন্তব্য শুধু একটি রাজনৈতিক কটাক্ষ নয়, বরং বাংলাদেশের উন্নয়ন রাজনীতির গভীর বাস্তবতাকে নগ্নভাবে সামনে এনে দেয়। গত ১ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের উন্নয়ন মানচিত্রে যেসব মেগা প্রকল্প, অবকাঠামোগত রূপান্তর এবং রাষ্ট্রীয় বিনিয়োগের ছাপ পড়েছে, তার সিংহভাগের সূচনা হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়েই। পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল অবকাঠামো, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, এই সব কিছু কেবল কাগজে ঘোষণা ছিল না। এগুলো ছিল দীর্ঘমেয়াদী পরিকল্পনা, জটিল অর্থায়ন কাঠামো এবং কঠিন রাজনৈতিক সিদ্ধান্তের ফল। এই বাস্তবতায় দাঁড়িয়ে মাসুদ কামালের মন্তব্য নতুন করে প্রশ্ন তুলছে। বাংলাদেশের রাজনীতিতে কি এখন আর নতুন উন্নয়ন ভাবনার জায়গা আছে, নাকি রাজনীতি সীমাবদ্ধ হয়ে পড়েছে আগের সরকারের রেখে যাওয়া কাজের উদ্বোধনী ফিতা কাটার মধ্যে? কারণ বাস্তবতা হল, বড় কোনো অবকাঠামো প্রকল্প রাতারাতি তৈরি হয় না। পরিকল্পনা, ভূমি অধিগ্রহণ, অর্থায়ন, আন্তর্জাতিক দর কষাকষি, প্রযুক্তি নির্বাচন সব মিলিয়ে একটি প্রকল্পের পেছনে বছরের পর বছর সময় লাগে। শেখ হাসিনার সরকার যে সময় এসব প্রকল্পের ভিত্তি গড়েছিল, সেই সময় অনেকেই এগুলোকে অবাস্তব, উচ্চাভিলাষী বা রাজনৈতিক প্রচারণা বলে ব্যঙ্গ করেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রকল্পগুলোর দৃশ্যমান বাস্তবায়নই আজ রাজনীতির মূল আলোচনার কেন্দ্রে। বিশ্লেষকেরা বলছেন, এখানেই বাংলাদেশের উন্নয়ন রাজনীতির বড় সংকটটি স্পষ্ট হয়ে ওঠে। ক্ষমতা পরিবর্তন হলেও রাষ্ট্রীয় উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতা থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু সমস্যা তৈরি হয় তখনই যখন নতুন রাজনৈতিক শক্তি নিজস্ব কোনো ভিশন বা নতুন কোনো রূপরেখা হাজির করতে ব্যর্থ হয়। তখন আগের সরকারের শুরু করা প্রকল্পগুলোর উদ্বোধনী হয়ে ওঠে রাজনৈতিক সাফল্যের একমাত্র প্রদর্শনী। মাসুদ কামালের বক্তব্য মূলত এই জায়গাটিকেই আঘাত করে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শেখ হাসিনার শাসনামলে উন্নয়ন শুধু ইট পাথরের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি ছিল একটি বয়ান। উন্নয়নকে সামনে রেখে রাজনৈতিক বৈধতা তৈরি করা হয়েছিল, যেখানে অবকাঠামো, বিদ্যুৎ, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি সবকিছু একসঙ্গে এগিয়েছে। এই বয়ানকে চ্যালেঞ্জ করতে হলে পরবর্তী সরকার বা রাজনৈতিক শক্তির দরকার ছিল আরও বড়, আরও সাহসী কোনো রূপরেখা। কিন্তু এখন পর্যন্ত সেই বিকল্প উন্নয়ন দর্শন দৃশ্যমান নয় বলেই সমালোচকদের দাবি। এই প্রেক্ষাপটে ফিতা কাটা শব্দবন্ধটি হয়ে উঠেছে প্রতীকী। এটি কেবল একটি আনুষ্ঠানিক উদ্বোধনের কথা বলে, বরং রাজনৈতিক দৈন্যতার ইঙ্গিত দেয়, অর্থাৎ নতুন কিছু শুরু করার সক্ষমতা বা সদিচ্ছার অভাব, অথচ পুরনো কাজের কৃতিত্ব নেওয়ার প্রবণতা। মাসুদ কামালের বক্তব্যে সেই হতাশা ও ক্ষোভ স্পষ্টভাবে ধরা পড়ে। সমালোচকেরা আরও বলছেন, যদি আগামী বছরগুলোতে সত্যিই শুধু আগের সরকারের শুরু করা প্রকল্পগুলোর উদ্বোধন নিয়েই রাজনৈতিক সাফল্যের দাবি করা হয়, তাহলে তা দেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার জন্য উদ্বেগজনক সংকেত। কারণ রাষ্ট্র এগোয় নতুন ধারণা, নতুন বিনিয়োগ এবং নতুন নেতৃত্বের মাধ্যমে। শুধু উত্তরাধিকার সূত্রে পাওয়া প্রকল্পের ওপর ভর করে দীর্ঘমেয়াদে কোনো সরকারই শক্ত অবস্থান তৈরি করতে পারে না। অন্যদিকে শেখ হাসিনার সমর্থকদের যুক্তি ভিন্ন। তাদের মতে একটি সরকারের সবচেয়ে বড় সাফল্যই হল এমন ভিত্তি রেখে যাওয়া যার ওপর দাঁড়িয়ে পরবর্তী সরকারগুলো কাজ করতে বাধ্য হয়। তাদের ভাষায়, যদি আগামী ৫ বছর শুধু সেই প্রকল্পগুলোর ফিতা কাটতেই চলে যায়, তাহলে সেটাই প্রমাণ করবে যে উন্নয়নের ভিত কতটা গভীর ও বিস্তৃত ছিল। এই যুক্তিতে শেখ হাসিনার উন্নয়ন দর্শনকে তারা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলেই মনে করেন।
তবে এই বিতর্কের আরেকটি দিকও আছে। উন্নয়ন প্রকল্পের বাস্তব সুফল তখনই জনগণের কাছে অর্থবহ হয় যখন সেগুলো কেবল উদ্বোধনের ছবিতে সীমাবদ্ধ না থেকে দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। তাই প্রশ্ন উঠছে, এই প্রকল্পগুলো কি সত্যিই মানুষের জীবনযাত্রায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারছে, নাকি রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবেই বেশি ব্যবহৃত হচ্ছে? এই প্রশ্নের উত্তর নির্ভর করবে বাস্তব ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদী নীতির ওপর। মাসুদ কামালের বক্তব্য তাই কেবল একজন ব্যক্তির মন্তব্য হিসেবে দেখলে ভুল হবে। এটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার একটি আয়না, যেখানে উন্নয়ন একদিকে গর্বের বিষয়, অন্যদিকে রাজনৈতিক সংকটের সূচক। যদি নতুন রাজনৈতিক শক্তিগুলো নিজেদের স্বতন্ত্র উন্নয়ন দর্শন হাজির করতে না পারে, তাহলে এই ফিতাকাটার রাজনীতি দীর্ঘদিন ধরে চলতে থাকবে। সব মিলিয়ে বলা যায়, শেখ হাসিনার শুরু করা উন্নয়ন প্রকল্পগুলো আজ বাংলাদেশের রাজনীতিতে একটি অদ্ভুত অবস্থান তৈরি করেছে। এগুলো একদিকে তার শাসনামলের শক্ত প্রমাণ, অন্যদিকে পরবর্তী রাজনীতির জন্য এক কঠিন চ্যালেঞ্জ। মাসুদ কামালের বক্তব্য সেই চ্যালেঞ্জটিকেই শব্দে রূপ দিয়েছে। এখন দেখার বিষয়, আগামী বছরগুলোতে বাংলাদেশ কি কেবল অতীতের উন্নয়নের উদ্বোধন উদযাপন করবে, নাকি নতুন কোনো উন্নয়ন অধ্যায় রচনা করতে পারবে? ইতিহাস শেষ পর্যন্ত সেটারই বিচার করবে। লিবারেল ডেমোক্রেটিক পার্টির অর্থাৎ এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসর অলি আহম্মদ বীর বিক্রম বলেছেন, বিএনপি এখন আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল নেই। দলটি এখন ভাড়াটে, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে। সোমবার দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া এলাকায় ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। অলি আহম্মদ বলেন, একটা ব্রিজ পড়ে থাকলেও সেখান থেকে চাঁদা তোলা হয়। খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর দলটি আবার চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে। চাঁদাবাজদের সঙ্গে থেকে রাজনীতি করতে চায় না। বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে এলডিপির চেয়ারম্যান দাবি করেন, দলটি এখন বিদেশি প্রভাবের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। একসময় এরশাদের ওপর একটি চেইন ছিল, পরে জিএম কাদেরের ওপর ২টি, আর এখন যারা আমাদের বিরুদ্ধে নির্বাচন করছে তারা ৩টি চেইনে ভারতে বাঁধা। তিনি বলেন, জাতি যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আমরা যুদ্ধ করেছি দেশের স্বাধীনতা রক্ষার জন্য, এখন একটি দল দালালি করছে, অন্যের ইচ্ছায় চলছে। জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান উপস্থিত ছিলেন। এতে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেন।